প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন যে সিঁড়ি দিয়ে হাঁটছি এটি হচ্ছে একটি সেন্ট্রাল মসজিদের ছাদে যাওয়ার সিঁড়ি। আমি কখনো এই সেন্ট্রাল মসজিদের ছাদে এর পূর্বে আসিনি, আজ এসেছি, তাই ভাবলাম যে এটি ব্লগ আকারে আপনাদের সঙ্গেও শেয়ার করি। দর্শক, এটি একটি সিটি শহরের সেন্ট্রাল জামে মসজিদ। এই ছাদটি ক্যামেরায় কতটা সুন্দর আসছে আমি জানি না, এবং এই যে ছাদের উপরে একটু গম্বুজ নয়, ঠিক বিশাল উঁচু একটি বিল্ডিং রয়েছে। এটি কি জন্য আমি তাও জানি না, তবে সমস্ত কিছু চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যাই হোক, প্রিয় দর্শক, যা বলতে যাচ্ছিলাম, এই ছাদটি এতটা পরিষ্কার, হয়তো ক্যামেরায় অতটা পরিষ্কার আসেনি। দর্শক, এই সেন্ট্রাল মসজিদের ছাদে আসার জন্য সিঁড়ি আছে মোট 6টি। একদম বিশাল এরিয়া, হয়তো ক্যামেরায় অতটা এরিয়া আসছে না। এত বড় এরিয়া ছাদে আমি জানি না যে এটি কেন, নামাজের জন্য না অন্য কোনো কাজের জন্য আমি জানি না। অন্য কাজ তো নয় প্রিয় দর্শক, কারণ যেহেতু এটি মসজিদ, তো এই যে গম্বুজটি ওপরে, এই যে গম্বুজ এখনও নির্মাণাধীন, কাজ চলমান, কাজ চলছে। এটি জানি না যে হয়তো বা গেটটি তালাবদ্ধ, গেটে তালা লাগানো আছে। এই যে গেটে তালা লাগানো, ভিতরে যাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু ওই সাইডে সিঁড়ি আছে। প্রিয় দর্শক, এই সাইডে দেখুন, এই যে উপরে আসার জন্য সিঁড়ি আছে, এটিও নামাজের স্থান। আর এই উপরে হচ্ছে গম্বুজ, এর উপরে বিশাল আকৃতির গম্বুজ। দর্শক, ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না, বাস্তবে দেখতে যতটা ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি এবং ফাঁকা। আমি ভেবেছিলাম যে হয়তো এখানে অনেকেই আসে বা এসেছে, কিন্তু বিষয়টা এমন না। দর্শক, এই যে এখানে একটি সিঁড়ির মুখ রয়েছে, এখানে এই যে এখানেও একটি সিঁড়ির মুখ রয়েছে যা দিয়ে ওঠানামা করা যায়। এভাবে পুরো এই ছাদের চত্বরটিতে সিঁড়ি আছে মোট 6টি। দর্শক, সব মিলিয়ে জায়গাটি বেশ সুন্দর, বিশেষ করে আমার বেশ ভালো লাগছে পরিষ্কার থাকার কারণে। দর্শক, এই সেন্ট্রাল মসজিদটি কোন শহরে অবস্থিত আমি এখনও বলিনি, যাই হোক বলবো। আর ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখালাম না, কারণ আমি নিজে যা যা দেখছি তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এটি হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী খ্যাত শহর বগুড়া শহরের, যে শহরটি সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, সেই শহরের সেন্ট্রাল মসজিদের ছাদ এটি। দর্শক, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তো যদি ভালো লাগে কিংবা ভালো না লাগলে আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।